দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজার সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, দীর্ঘদিন পর আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে বেগম জিয়ার গুলশান বাসভবনে, তো তাকে অভ্যর্থনা জানাতে ফিরোজার কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। আসলে দীর্ঘদিন পরে ফেরা মানে হচ্ছে একটি দলের আসলে আধ্যাত্মিক নেতা কিন্তু এখন খালেদা জিয়া হয়ে উঠেছে বিএনপির, তথা শুধু বিএনপির না, একদম দেশবাসীরও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে খালেদা জিয়া। কারণ উনি একাধিকবারের চারবারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো সেখানে খুব স্বাভাবিকভাবে দেশবাসী তার সুস্থতার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা, উনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন, তাকে কেন্দ্র করে আপনি দেখেছেন যে একদম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এই গুলশানের পথটুকু কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের একদম উৎসবের নগরীতে মোটামুটি পরিণত হয়েছে। গুলশানের ঠিক এই ফিরোজার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, র্যাব, পুলিশ, বিভিন্ন সংস্থা, এগুলো কিন্তু রয়েছে। এবং যে ধরনের এখানে এই নিরাপত্তা নেওয়া হয়েছে, বিএনপির নেতারা যেটি বলছেন যে এই যে নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা, সেজন্য কিন্তু তাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে গোয়েন্দা সংস্থা, বিজিবিও আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সবগুলো বাহিনী কিন্তু একদম নিরাপত্তা দিচ্ছে সেখানে। এই যে জায়গাটুকু আমরা এই মুহূর্তে কথা বলছি, যে প্রেস উইংয়ের যিনি সদস্য শাহরুল কবির খান, আপনার সাথে নিশ্চয়ই আপনিও সারা দেশবাসীর মতো নেতাকর্মীদের মতো খুশি ম্যাডামের জন্য। আপনি সকালবেলা দেখলাম যে এয়ারপোর্টে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, এই পথটুকু কেমন দেখলেন উৎসাহ উদ্দীপনা? আমি বিমানবন্দর থেকে আসার পথে দেখলাম দলের নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে দলের পতাকা, জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। পুলিশ, র্যাব, পিডিআর, সেনাবাহিনী তারাও রাস্তার পাশে আছে, নিরাপত্তা দিচ্ছেন। যানবাহনের যেন বিঘ্ন না হয় সেই ব্যবস্থাটাও দেখে আসছি, এবং পরীক্ষার্থীরা যেন ঠিকমতো যেতে পারে সেই ব্যবস্থাটাও তারা ভলেন্টিয়াররা করছেন। দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আমরাও আবেগ আপ্লুত আছি, কারণ তিনি গণতন্ত্রের মাতা, দীর্ঘ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। এখানে এই নিরাপত্তা বেষ্টনী যেটা দেখছি বিভিন্ন বাহিনীর, এটি কতদিন পর্যন্ত থাকবে? না, নিরাপত্তা আজকে যেহেতু তিনি আসতেছেন, আজকে সকল বাহিনী এখানে নিরাপত্তা দিচ্ছে। তিনি আসার পর কোন কোন নিরাপত্তা বাহিনী কীভাবে নিরাপত্তা দিবে সেটি নিরাপত্তা যাতে যারা জড়িত আছেন তারা বলতে পারবেন। কয়টা নাগাদ এখানে পৌঁছবেন বলে মনে করছেন? এখনও বিমান ল্যান্ড করে না, কয়েক মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে, আমরা যতটুকু খবর পেয়েছি। তো আশা করি যত দ্রুত পারেন চলে আসবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আমরা কিন্তু এরই মধ্যে শুনতে পেয়েছি যে বেগম খালেদা জিয়ার যে বহনকারী বিমান, সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিরাপদে পৌঁছেছে। এইটি আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এখানের যারা রয়েছেন তারা। কারণ হচ্ছে যে উনি যে পৌঁছেছেন, নিরাপদে পৌঁছাও একটা কিন্তু বড় ব্যাপার ছিল। তো এরপর এখন কিন্তু ওখানে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবেন, এরপরে এই উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুলশানের বাসভবনের বাইরে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা, বাইরে কিন্তু এখানে কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় যারা একদম সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে থাকার কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি চেয়ারপারসনের বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান রয়েছেন। এরই মধ্যে আমরা শুনতে পেয়েছি বেগম খালেদা জিয়ার বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে রানওয়েতে পৌঁছেছে। কেমন ফিল হচ্ছে দীর্ঘদিনের এই নেত্রী আসছে আবার? আলহামদুলিল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকর। আলহামদুলিল্লাহ, সারা জাতি হয়তো এর জন্যে আল্লাহর কাছে শুকর করবেন। এটা আমাদের জন্যে একটা ভিন্ন রকমের অনুভূতি, আনন্দের অনুভূতি। উনি ওখান থেকে প্রয়োজনীয় শেষে আস্তে আস্তে নেতাকর্মীরা একেবারে এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত সারি বেঁধে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য এই যে আস্তে আস্তে উনি চলে আসবেন। এই যে আপনারা আনন্দের যে একটা ক্ষণ, নিশ্চয়ই তারেক রহমান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আসবে যখন, তখন এই আনন্দ আরও দ্বিগুণ হবে। তো সেই আনন্দটা কবে পাবে বাংলাদেশের মানুষ? ইনশাল্লাহ, আজকে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন, এরপরও
আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেজন্যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা যে কোনো সময় হয়তো জানাতে পারবো যে উনি কবে বাংলাদেশে আসবেন। উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক কিন্তু নেতা যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদল, যুবদল, মহিলা দল তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদলের সাবেক সেক্রেটারি জুয়েল তিনি রয়েছেন। জুয়েল, এই যে খালেদা জিয়া চলে আসলেন, বিমানবন্দরে নেমেছেন, আপনার অনুভূতিটা জানতে চাই। দেখুন, বাংলাদেশের গণতন্ত্র যখনই ভুলনীতি হয় অথবা রুগ্ন অবস্থা থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও কাকতালীয়ভাবেই প্রাকৃতিকভাবেই আমরা দেখি তার শারীরিক অসুস্থতা থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থতা ফিরে পান তখন এদেশের বাংলাদেশের গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হয়, একভাবে রুগ্ন গণতন্ত্র আবারও সজীবতা ফিরে পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবেক সংসদ সদস্য শিরিন আপা রয়েছেন। আপা, খালেদা জিয়া তো বিমানবন্দরে এসে নেমেছেন, অনুভূতিটা বলবেন। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদের আজকে সারা বাংলাদেশে বিএনপি পরিবারের আমাদের একটা আনন্দের দিন। শেখ হাসিনা তাকে হত্যা করার জন্য সকল রকম ষড়যন্ত্র করেছেন, তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই, বিদেশে চিকিৎসার সুযোগ দেয় নাই। আলহামদুলিল্লাহ, উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা সকলে খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ। আসলে আনন্দটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছেন মহিলা দলের বিভিন্ন নেত্রীরা এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের অনুভূতি সেটি হচ্ছে। খালেদা জিয়া তো চলে এসছেন, ইতিমধ্যে রানওয়েতে নেমেছেন, অনুভূতিটা বলবেন। আপনার অনুভূতি কি? খালেদা জিয়া তো চলে এসছেন। আমরা খুবই আনন্দিত। আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা থেকে বঞ্চিত থেকেছেন এবং বিনা অপরাধে জেল খেটেছেন, আজকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা ঈদের আনন্দের চেয়েও অনেক আনন্দ উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। সবার কিন্তু অনুভূতির জায়গাটাই এমনটাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আজকে কিন্তু কোনো নেতা নেই, সবাই আসলে কর্মীর মতোই হয়ে গিয়েছে। আমরা নাজিমউদ্দিন আলম তাকে দেখতে পাচ্ছি। আলম ভাই, ইতিমধ্যে খালেদা জিয়া চলে এসছেন, আমরা বিমানবন্দরে নেমেছেন, অনুভূতিটা কি? আবার নেত্রী চলে আসলেন, অনেক শঙ্কার ছিল, সেই শঙ্কা কেটে গেল। আজকে দীর্ঘদিন পরে তার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী আমাদের কাছে ফিরে আসতেছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমাদের নেতা কর্মীরা খুবই উদ্বিগ্ন তার সুস্থতা নিয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাকে যে হেস্তনেস্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। আজকে যাই হোক, ফ্যাসিস্ট সরকার আজকে বিদায় হয়েছে। তারপরে আমাদের নেত্রী বিদেশে সুচিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য। ধন্যবাদ। আসলে দেখতে পেলেন সেটি হচ্ছে যে আজকের এই আনন্দের যে ক্ষণ, সেই ক্ষণও আসলেই সেটি ভাষায় প্রকাশ করা কিংবা উদযাপন করার যে বিষয়টি, এটি আসলে অনুভূতির কিন্তু বাইরে, এটি খুব স্বাভাবিক কথা। এখানে দেখতে পাচ্ছেন যে এই সবাই একদম সেই আনন্দ উৎসবের সাথে সবাইকে দেখতে পাচ্ছেন। এখানে ছাত্রদলের সাবেক সভাপতি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। সেটি হচ্ছে যে ছাত্রদলের এই যে ম্যাডাম ফিরে এসছেন, আপনি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন, এখন কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, নতুন করে কি ধরনের প্রাণ আবার ফিরে আসবে সংগঠনে, কি মনে করেন? সংগঠন শুধু না, আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে যে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছিল, যে ষড়যন্ত্র হচ্ছিল, সকল ষড়যন্ত্র দূরীভূত হবে। বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ এবং আরো শক্তিশালী হবে এবং বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা নতুন করে তৈরি হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসলে ইতিমধ্যেই কিন্তু সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো যে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন, সেই বাসভবনের সামনে নেতা
নেতা কর্মী আসলে নেতা আজকে যেটি বলছিলাম যে আজকে খালেদা জিয়ার জন্য কেউ আর নেতৃত্বের আসনে নেই, সবাই কর্মীর আসনে আসলে চলে গিয়েছে। তো সেই তারা হয়তো এখন অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় নেত্রী কত দ্রুত সুস্থভাবে ফিরোজায় ঢুকবেন। তো আমাদের এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজের যে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডন থেকে বাংলাদেশে এই বিমানটি এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ইমিগ্রেশনের কাজ সেরে বেগম খালেদা জিয়াকে নিয়ে বহন করা যে গাড়ি, সে গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ভিতরে রয়েছে। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলেই বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে গাড়িগুলো সেই গাড়িগুলো গুলশানের উদ্দেশ্যে রওনা দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটাই অসুস্থ, তাই তাকে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু বিভিন্ন স্তরের এখানে নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিমানবন্দরে যে কর্মরত নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখছেন এবং সতর্কতা অবলম্বন করছেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, যে গেট দিয়ে বেগম খালেদা জিয়া বের হওয়ার কথা রয়েছে, সেই গেটের সামনে কিছু সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। আর বাকি নেতাকর্মীরা সবাই বিমানবন্দর থেকে ঢাকাগামী যে সড়কটি, সেই সড়কটির এক পাশে তারা অবস্থান নিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। তবে এই যে বেগম খালেদা জিয়ার যে আগমন বাংলাদেশে, গত 4 মাস তিনি লন্ডনের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসভবন, সেই বাসভবনেই তিনি অবস্থান করেছিলেন এবং সেখানেই কিন্তু চিকিৎসকরা গিয়ে তাকে বিভিন্ন সময়ে চিকিৎসা প্রদান করেছেন এবং পরামর্শ দিয়েছেন। তবে এই 4 মাস পর দেশে আসার পরে কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অর্থাৎ বিএনপির মহাসচিব সহ অন্যান্য যেসব নেতারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ বিরাজ করছে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। যেহেতু তিনি দলের প্রধান, তিনি বাংলাদেশে আসার পর স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ এবং উৎসাহ বিরাজ করবে। তবে বেগম খালেদা জিয়া আসার পর হয়তো তিনি আবার দলের দায়িত্ব নেবেন, যেহেতু তিনি এখন অনেকটাই আগের চেয়ে সুস্থ। তিনি দায়িত্ব নিলে হয়তো গণতন্ত্রকে আরও সুসংহত করার জন্য দিক নির্দেশনা দেবেন এবং দলীয় ফোরামে আলাপ আলোচনা করে অর্থাৎ দিক নির্দেশনা দেবেন সারা দেশের দলীয় নেতাকর্মীদের কীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক ভোট পেয়ে বিজয় লাভ করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে হয়তো কাজ করবেন, এমনটি দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তবে আজকে অন্যান্য সময়ে যে বিমানবন্দরে যে দলীয় নেতাকর্মীদের এক ব্যাপক ভিড় দেখা যায়, আজকে কিন্তু সেটি নেই। অর্থাৎ এখানে নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রেখেছেন এবং দলীয় নেতাকর্মীদের তেমন একটা বিমানবন্দরের যে গেট, সেই গেটগুলোতে প্রবেশ করতে দেননি। তবে তাদেরকে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছেন। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে বের হয়ে আসবেন এবং তাকে বরণ করে নেবেন দলীয় নেতাকর্মীরা। মারিয়া, এই ছিল বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার আগমনের সবশেষ তথ্য। মারিয়া। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ।